হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। তো সেই দিন আমার বান্ধবীর বিয়ের কার্ড দিয়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে সারাদিন বাড়ির কাজকর্ম করে মায়ের সাথে বাজারে গেছিলাম। বাজার থেকে আসার পর মা এইসব নিয়ম করছিল, যেটা সরা পুরানো থাকে আর কি। আশা করি তোমাদেরও হয়তো এরকম নিয়ম আছেই। তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে মা নিয়মটা করে নিচ্ছিল, আর মা বারবার বলছে যে এই সব জিনিস দুপুরবেলা করতে হয়, কিন্তু কি করবে, উপায় নেই। দোকানেও যেতে হয়, বাজারেও যেতে হয়, বাড়ির কাজকর্ম থাকে, সেই জন্য হয় না। বিকালবেলা করছিলাম, তো মা জাস্ট নিয়মটা করে যেগুলো করতে হয় আর কি, সেগুলো সব করতে সন্ধ্যা লেগে গেছিলো। তারপরে মা সব রেডি করে দিয়েছিল, আমিও সবটা করেছি। তো দেখো এখানে চষি পায়েসের জন্য চষি বানানো হয়ে গেছে, আর এটাকে কুলি পিঠা বলে। তো সেটাই মা রেডি করে নিচ্ছিলো, কারণ সেই দিন অনেক কিছুই করেছিলাম। এই চষি পায়েস আর কুলি পিঠা দিয়ে একটা পায়েস করেছি, আর একটা দুধ পিঠা করেছি। তো দেখো মা নিয়ম করে চলে গেছে ওই ঠাকুর ঘরে, তারপর বাকিটা আমি করে নিচ্ছিলাম। আর এই মহিলাটাকে দেখুন, এতক্ষণ ধরে মা বানালো, তোমরা তো সবাই দেখলেই। আর ওই বানিয়েছে দেখো এইটা, আর মা বানিয়েছে এগুলো। এই নাকি আবার ওর মায়ের জন্য পিঠা টিঠা সব বানায় নিয়ে পাঠাবে ওর মায়ের কাছে। তাহলে ভাবো কি যে আর একটু বড় হবে, আর সাইডটা বেশি মোটা হয়েছে, আর একটু পাতলা হবে, আর একটু বড় হবে। কিছু বলতে চাস? हमको नहीं आता, सिर्फ रील बनाना आता है। আমার জেঠি বেশি বেশি দিছিল, কিন্তু আমি একটু কম দিছিলাম, আর মোটা করছিলিস। এবার ঠিক হবে, এবার জেঠির মতন গোলু মাটুল হবে। বেরোয় যাচ্ছে তো, বেরোবে না তো। ওটা তো দেখলাম ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, পরেরটা আমি চেষ্টা করবো ভালো করে বানানো। ঠিক আছে। আর এখানে আমি এতটা ভেজে দিয়েছি, আর একটু বাকি আছে। তারপর আর কি কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো টাটা। তো বন্ধুরা দেখো, আমাদের তুলসী ভেজিটা পুরোটাই সাদা বলে কিছুই বোঝা যাচ্ছে না। মানে নিচে আঁকায় দিতে পারতা তো, ওখানে এখানে না করে। ক্যামেরার এখন আছে, পিছলে ঠেলিস না কিন্তু আবার। দেখ কত সুন্দর উঠতেছে। হ্যালো গাইস, এই যে আমাদের নন্দী মামুনি এই যে পিঠা ভাজছে। এই যে মা, এই যে যারা যারা শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে দেখবেন। এই যে এটা হচ্ছে বেগুন, কেউ চিনো কি? দেখো বেগুনের পাতা, এটা দেখো না, এবার একটু সবাই পিঠা বানানো গুলো দেখো। মা দেখো দেখো, আর ওইদিকে মায়ের গুলো। এবার বল কি দেখবে? কেউ যদি শিখতে চাও এর কাছে আসে, শিখে যায়। আর এই যে দেখো, দুধটা ভালো করে জাল দেওয়ার পরে এখানে চষিটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কুলি পিঠাটা দিয়ে দিব, সেই সব দেখাচ্ছিলাম। আর সাদা পিঠা হয়ে গেছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর মা ওইদিকে গুড়টাকে একটু ভেঙে দিচ্ছিল, না হলে তো দুধে দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, বাই চান্স যদি কেটে যায়, সেই জন্য। তো আমি পরপর সব একটা একটা করে নিয়েছিলাম। আর কি কি পিঠা করেছি সেগুলো তোমরা দেখতেই পাবে। আর এখানে সাইডের একটু সাউন্ডটাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ রূপাই আছে ঘরে, সেই জন্য। কারণ ভিডিও এডিট করে পোস্ট করব করে 2-3 দিন পার হয়ে গেল, তারপর আমি পোস্ট করছি। আর এখানে একটু চা বসিয়ে নিলাম আমাদের 3 জনের জন্য। রূপো চুপ করো, 3 জনের জন্য চা বসিয়ে নিলাম। আর এই সাদা পিঠা দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে। তারপর এখানে মা তেল পিঠার জন্য যে ভাজবো সেটা রেডি করে দিয়েছিল। তো বন্ধুরা, মা চলে গেছে, সবাই চলে গেছে। তো দুধ পিঠা আর চষি পায়েস, ওটার মধ্যে যে কলকি না কি বলে সেটা দেওয়া হয়েছে। এবার আমি ভাজছি তেল পিঠা, সাদা পিঠাও হয়ে গেছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, ওভেনটা উপরে ছিল, কিন্তু আমার
এতক্ষণ ধরে দাঁড়াই থেকে কাজ করে মানে পা ব্যথা ধরে গেছে, সেই জন্য মা সব নিচে সেট করে দিয়ে দোকানে চলে গেছে। এখন আমি বসে থেকে পিঠা ভাজছি। দেখো কতটা আছে, ভাজতে অনেকটাই টাইম লাগবে। আর প্রথমে একটু পাতলা হয়ে গেছিলো বলে এরকম হয়েছিল, সেটা ফার্স্ট এডটা সবারই এরকমই হয়। তারপরে দেখো এখন ফুলছে কত সুন্দর। ক্যামেরার দিকে তাকিয়ে দিকে নিয়ে কি হয়ে গেল, এটা একদম মনে হয় গোল হয়নি এগুলোর মতো। তো বন্ধুরা এই দুইজনেদের এখনই খাওয়া শুরু হয়ে গেছে, সোনার খাওয়া হয়ে গেল। ওইটা ছাড়ো না, জল ছিটবে, বাইরে বেসিনে যাও। আর এখানে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, লাস্টে যে একটু থেকে যায় বাসনের মধ্যে, সেটা আজ এরকম করে মচমচা করে ভেজে খেতে ভালো লাগে জন্য আমি দিয়ে দিলাম সবটাই। তো তোমাদের এরকম ভালো লাগে কিনা অবশ্যই জানাবে। তো আমাদের বাড়িতে তো মোটামুটি আমি আর আমার দিদি এরকম খেতে ভালোই বাসি, সেই জন্য আমি একটু দিয়ে দিলাম। ও তো নেই, এবার আমি একাই খাবো। আর এই যে এখানে সবটা হয়ে গেছে, পরে ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে এই বড় থালাটা ভর্তি তেল পিঠা ভাজা হয়ে গেছে। এখানে এই যে দুধ পিঠা, আর এখানে চষি, আর হচ্ছে পুলি পিঠা মানে হচ্ছে পায়েস আর কি। আর এখানে হচ্ছে পাটিসাপটার জন্য এটা রেডি করা হয়েছে, যে নারকেল আর ক্ষীরের করব। তো চলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমি। সব কিছু হয়ে গেছে, এখন লাস্ট হচ্ছে পাটিসাপটা করব। সেটা হচ্ছে নারকেলের খিসা দিয়ে আর ক্ষীর দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সব কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে নারকেলের খিসা দিয়ে পাটিসাপটা হয়ে গেছে, এবার ক্ষীরেরটা দিয়ে করব। তো বন্ধুরা এটা হচ্ছে নারকেলের হচ্ছে পাটিসাপটা, এটা ক্ষীরের। তো সবটাই রেডি, দেখো প্রায় 3-4 ঘন্টা ধরে আমি রান্নাঘরে। তো চলো পরে দেখা হচ্ছে ভিডিওটা। এত অবধি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম সব পিঠা টিঠা সব কিছু করা কমপ্লিট। তারপরে আমি এখানে এক সাইডে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধ গরম করা হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এবার ভাত রান্না হয়ে গেলে মোমো মিষ্টিকে খেতে দিব। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা খাবো। এখন আর খেতে ইচ্ছা হচ্ছে না আমাদের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমরা কে কিভাবে পালন করলে দিনটাকে অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।